Hi friends, welcome back to English Express. I am Shurmishtha. In today's class, we are going to learn simple, complex and compound sentences. We have already known about classifications of sentences according to their meaning. But today, we are going to learn classifications of sentences according to their structure. স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 সিম্পল সেন্টেন্স, নাম্বার 2 কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড নাম্বার 3 কম্পাউন্ড সেন্টেন্স। ফার্স্ট we learn simple sentence. What is simple sentence? A simple sentence contains only one main clause. Okay, only one main clause. It does not have any dependent or subordinate clause. তো তোমাদের এখন মনে প্রশ্ন জাগতে পারে যে ক্লজ কাকে বলে? What is clause? A clause is a parts of words which contains a finite verb. What is finite verb? Finite verb, it makes a sentence complete. তাহলে কি হলো? যে ভার্ব সেন্টেন্সকে কমপ্লিট করে তাকে ফাইনাইট ভার্ব বলে। It changes its forms according to the person. পার্সন অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো আমরা একটা এক্সাম্পল যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে এটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ধরো আই প্লে ক্রিকেট, উই প্লে ক্রিকেট, ইউ প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট, বাট হি প্লেজ ক্রিকেট। তাহলে এখানে কি হলো? ভার্বের শেষে এস যোগ হলো। তোমরা যদি আমার আগের ভিডিও হাউ টু মেক সেন্টেন্স এটা দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই সেন্টেন্সগুলো বুঝতে সুবিধা হবে। ওকে, আমার আরও একটা ভিডিও আছে ক্লাসিফিকেশনস অফ সেন্টেন্সেস। আমি প্রথমেই বলেছি অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং, এটাও দেখে নেবে, তাহলে তোমাদের পরপর ভিডিওগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে হি প্লেস কেন হলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। তাহলে আমরা ফাইনাইট ভার্বটা বুঝে নিলাম। ওকে, আচ্ছা, ক্লজকে আমরা আপাত দৃষ্টিতে সেন্টেন্স বলে মনে করলেও আসলে ক্লজ কিন্তু সেন্টেন্স নয়। তাই ক্লজকে বাক্য না বলে উপবাক্য বলাই ভালো। ঠিক আছে, ক্লজ একটা বৃহত্তর সেন্টেন্সের একটা পার্ট, একটা অংশ মাত্র। ওকে, আজকে আমি তোমাদের দু ধরনের ক্লজের কথা বলবো, কারণ ক্লজ সম্পর্কে একটু না জানলে তোমরা এই সেন্টেন্সগুলো বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে। তো দু ধরনের ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ অর মেন ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট কথার মানেই হচ্ছে যে অন্যের ওপর নির্ভর করে না। ঠিক আছে, অন্যের ওপর যে নির্ভর করে না, যে স্বাধীন। ঠিক আছে, আচ্ছা, আর একটা ক্লজ আছে সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ। এই ক্লজটা কি? অন্যের ওপর নির্ভর করে। ডিপেন্ড করার অর্থ তোমরা জানো, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ অর সাবঅর্ডিনেট ক্লজ, অন্য ক্লজের ওপর এরা নির্ভর করে। ঠিক আছে, তাহলে বোঝা গেল ক্লজটা বুঝলে। এবার আমরা আসি সিম্পল সেন্টেন্সে। ওকে, তো সিম্পল সেন্টেন্সে একটা মাত্র নমিনেটিভ অর্থাৎ কর্তা এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে।
কতগুলো এক্সাম্পল তোমাদের জন্য আমি লিখে রেখেছি, সেই এক্সাম্পলগুলো দেখো স্ক্রিনের ডান দিকে। হি ইজ এ স্টুডেন্ট, দে কেম হিয়ার, দ্য ট্রেন রানস ইন টাইম, হু ইজ হি, সি ওয়েন্ট টু কলকাতা। তাহলে এই সেন্টেন্সগুলোর মধ্যে তোমরা দেখো একটা করে নমিনেটিভ আছে, অর্থাৎ কর্তা আছে। হি, প্রত্যেকটা সেন্টেন্স দেখো ভালো করে লক্ষ্য করো। হি, দে, দ্য ট্রেন, হি, সি, এগুলো আছে, নমিনেটিভ আছে, একটা করে কর্তা আছে, আর একটা করে ফাইনাইট ভার্ব আছে। দেখো ইজ, কেম, রানস, ইজ, ওয়েন্ট, এই সমস্ত ভার্বগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব আছে একটা করে। তাহলে সিম্পল সেন্টেন্সটা তোমরা নিশ্চয়ই বুঝলে। সিম্পল সেন্টেন্সটা কি হলো, একটা নমিনেটিভ অর্থাৎ কর্তা থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে তাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। ওকে, সিম্পল সেন্টেন্সকে বাংলায় বলে সরল বাক্য। আমরা কথাই বলি না ও ভীষণ সহজ সরল, তার মানে এই সেন্টেন্সের মধ্যে আসলে কোনো মারপ্যাচ নেই, সেন্টেন্স হচ্ছে একদম সহজ সরল, তাই জন্য এই সেন্টেন্স হচ্ছে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। সিম্পল সেন্টেন্স তোমরা বুঝলে। এবার নেক্সট হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স? এ কমপ্লেক্স সেন্টেন্স contains only one main clause and at least one or two subordinate clause or dependent clause. তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে দেখো একটা মেন ক্লজ অবশ্যই থাকবে এবং তার সাথে একটা বা দুটো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, ঠিক আছে। এখানে দেখো যেহেতু দুটো ক্লজ অর্থাৎ দুটো সেন্টেন্স একসাথে জোড়া হচ্ছে, ঠিক আছে, দুটো ক্লজকে যেহেতু আমরা একসাথে জুড়ছি, একসাথে যুক্ত করছি, সেই জন্য দুটো ফাইনাইট ভার্ব থাকবে। A complex sentence contains at least two finite verbs. There are as many clauses in a sentence as there are finite verb. দুটো ক্লজ, সেই জন্য দুটো ফাইনাইট ভার্ব থাকছে। ওকে, there are only a main clause called principal clause and the rest of them are subordinate clause. Subordinate clause are dependent on the main clause to complete meaning. Okay, subordinate clause কিন্তু principal clause এর উপর ডিপেন্ড করে সেন্টেন্সটাকে সম্পূর্ণ করে। তো কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের মেইন ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটোই আছে, ঠিক আছে। তো এই সাবঅর্ডিনেট ক্লজটা সেন্টেন্সটাকে সম্পূর্ণ করতে, কমপ্লিট করতে মেইন ক্লজের প্রয়োজন হয়েছে। বুঝে যাচ্ছে? আচ্ছা, এবার আমি তোমাদের জন্য কতগুলো এক্সাম্পল লিখে রেখেছি। দেখো, I cannot believe that she will do my harm. এখানে দুটো ক্লজ আছে, I cannot believe she will do my harm, ঠিক আছে। তো এবার দেখো এই ক্লজ, দুটো ক্লজকে একটা রিলেটিভ প্রোনাউন যুক্ত করেছে দুজনকে, ঠিক আছে, রিলেট করে রিলেশন বানিয়েছে। দুটো ক্লজের মধ্যে রিলেশন বানিয়েছে কে না, রিলেটিভ প্রোনাউন। ধরো দ্যাট, হুইচ, হোয়েন, এই সমস্ত রিলেটিভ প্রোনাউন দিয়ে দুটো ক্লজকে যুক্ত করা হয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে। আই ক্যানট বিলিভ, আমি বিশ্বাস করতে পারি না, দ্যাট হি উইল ডু মাই হার্ম, সে আমার ক্ষতি করবে, ঠিক আছে। তো এখানে দেখো দ্যাট দিয়ে আমরা দুটো সেন্টেন্সকে যুক্ত করেছি। এখানে দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, বোঝা যাচ্ছে। দুটো ফাইনাইট ভার্ব তোমরা দেখতেই পাচ্ছ, দুটো ফাইনাইট ভার্ব আছে, যেহেতু দুটো ক্লজ আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপর দেখো নেক্সট সেন্টেন্স আছে, দ্য টিচার টোল্ড আস দ্যাট উই শুড নট শাউট ইন দ্য ক্লাস। দ্য টিচার টোল্ড আস
told us একটা, we should not shout in the class. The teacher told us, teacher আমাদের বলেছিলেন, that যে কি বলেছিলেন, we should not shout in the class, আমরা ক্লাসের মধ্যে চিৎকার করা উচিত নয়, মানে আমাদের ক্লাসের মধ্যে চিৎকার করাটা উচিত নয়। উচিত কি? উচিত নয় তো, টিচার সেটা বলেছিলেন। তাহলে এখানেও দ্যাট এই রিলেটিভ প্রোনাউন দিয়ে দুটো ক্লজকে জোড়া হয়েছে। She wants the book which I gave you yesterday. She wants the book একটা, I gave you yesterday, ঠিক আছে? She wants the book, সে বইটা চেয়েছে মানে চাইছে, which যেটা I gave you yesterday তোমাকে গতকাল দিয়েছিলাম, ঠিক আছে? এখানে তাহলে রিলেটিভ প্রোনাউনকে which দিয়ে দুটো ক্লজকে কানেক্ট করা হচ্ছে, ঠিক আছে? দুটো ক্লজের মধ্যে রিলেশন স্থাপন করা হচ্ছে, তাই জন্য রিলেটিভ প্রোনাউন দ্যাট, হুইচ, হোয়েন এই সমস্ত রিলেটিভ প্রোনাউন দিয়ে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, রিন্টু উইল প্লে টুডে, হু প্লেড ইন ইয়োর টিম লাস্ট ইয়ার। এখানেও দেখো দুটো ক্লজ আছে, পিন্টু উইল প্লে টুডে, হু রিলেটিভ প্রোনাউন হু দিয়ে যোগ করা হয়েছে, প্লেড ইন ইয়োর টিম লাস্ট ইয়ার, পিন্টু আজ খেলবে যে তোমার টিমে লাস্ট ইয়ার গত বছর খেলেছিল, ঠিক আছে? বুঝতে পারছো? নেক্সট সেন্টেন্স দেখো, ইট ওয়াজ রেনিং হোয়েন হি কেম হোম। তাহলে এখানেও দেখো ইট ওয়াজ রেনিং, এটা একটা ক্লজ, হোয়েন হি কেম হোম যখন সে বাড়ি এসেছিল, বৃষ্টি শুরু হয়েছিল যখন সে বাড়ি এসেছিল, ঠিক আছে? তাহলে এখানে হোয়েন দিয়ে কানেক্ট করা হয়েছে। তাহলে প্রত্যেকটা সেন্টেন্স তোমরা বুঝলে ভালোভাবে যে একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে দুটো ক্লজকে যুক্ত করা হয় কমপ্লেক্স সেন্টেন্সে, একটা মেন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? দুটো ফাইনাইট ভার্ব থাকবে এই সেন্টেন্সের মধ্যে। ক্লিয়ার এত দূর অবধি? এরপর দেখো, এটাও তোমাদের একটা মনে রাখার বিষয় যে সব সময় যে একটাই সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তা কিন্তু নয়, অনেক সময় দুটো সাবঅর্ডিনেট ক্লজও থাকতে পারে। একটা মেন ক্লজ তো অবশ্যই থাকবে, তার সাথে দুটো সাবঅর্ডিনেট ক্লজও থাকতে পারে। এরকম একটা এক্সাম্পল তোমাদের আমি দিই, as soon as the meeting began a member said that she wanted to raise a point of order, ঠিক আছে? আর একবার সেন্টেন্সটা বলছি, as soon as the meeting began a member said that she wanted to raise a point of order. এখানে দেখো, this sentence has only one main clause and two subordinate clause, therefore this is a complex sentence. এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স, এর মধ্যেও কিন্তু একটা মেন ক্লজ আছে আর দুটো সাবঅর্ডিনেট ক্লজ আছে। তাহলে বোঝা গেল যে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে বুঝলে, ঠিক আছে? আচ্ছা, এরপর নেক্সট হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স? A compound sentence contains at least two main clauses. Okay, it may or may not have coordinate clauses. However, if there are coordinate clauses, they are joined by coordinating conjunction. তো আমরা দেখছি কি যে কম্পাউন্ড সেন্টেন্সে দুটো বা তার বেশি সেন্টেন্স আমরা কনজাংশন দিয়ে যুক্ত করছি।
সেই কনজাংশনগুলো হচ্ছে অ্যান্ড, বাট, অর, এই সমস্ত কনজাংশন দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি। কতগুলো এক্সাম্পল আমি তোমাদের জন্য লিখেছি। লেটস সি দ্য এক্সাম্পল। পাপড়ি অ্যান্ড যিশু উইল ডু দ্য ওয়ার্ক। দেখো সেম কাজ, পাপড়ি এবং যিশু সেম কাজ, একই কাজ করছে। পাপড়ি উইল ডু দ্য ওয়ার্ক, যিশু উইল ডু দ্য ওয়ার্ক। এখানে একটা অ্যান্ড দিয়ে দুটো সেন্টেন্সকে আমি যুক্ত করছি। তাহলে পাপড়ি অ্যান্ড যিশু উইল ডু দ্য ওয়ার্ক, পাপড়ি যিশু কাজটা করবে। নেক্সট সেন্টেন্স দেখো, গড মেড দ্য কান্ট্রি অ্যান্ড ম্যান মেড দ্য টাউন। ঈশ্বর দেশ তৈরি করেন এবং মানুষ শহর তৈরি করেন। তো এখানে গড মেড দ্য কান্ট্রি এটা একটা সেন্টেন্স, ম্যান মেড দ্য টাউন এটাও একটা সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে আমরা অ্যান্ড এই কনজাংশন দিয়ে যোগ করেছি। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স বুঝতে পারছো। থার্ড সেন্টেন্স আছে, ইউ, হি অ্যান্ড আই শ্যাল প্লে টুডে। ইউ উইল প্লে টুডে, হি উইল প্লে টুডে, আই শ্যাল প্লে টুডে। তিনটে একই সেন্টেন্স। শি উইল প্লে টুডে, সে আজ খেলবে। ইউ উইল প্লে টুডে, তুমি আজ খেলবে। আই শ্যাল প্লে টুডে, আমি আজ খেলবো। তাহলে অ্যান্ড দিয়ে তিনটে সেন্টেন্সকে আমরা জুড়ে দিচ্ছি। ইউ, হি অ্যান্ড আই শ্যাল প্লে টুডে। আচ্ছা, এখানে ইউ উইল, হি উইল বললাম, অথচ আই শ্যাল কেন বললাম? এর জন্য আমার হাউ টু মেক সেন্টেন্স এই ভিডিওটা দেখবে, ওখানে আমি ডিটেলস বলেছি শ্যাল এবং উইলের ব্যবহার নিয়ে। নেক্সট দেখো, I called him but he gave no answer. I called him, আমি তাকে ডেকেছিলাম, বাট কিন্তু he gave no answer, সে কোনো উত্তর দেয়নি। এখানেও দুটো সেন্টেন্স দেখো, I called him একটা, he gave no answer একটা। এই দুটো সেন্টেন্সকে আমরা এখানে বাট দিয়ে যোগ করেছি। I, Deepu and Tina. Next sentence দেখো, I, Deepu and Tina will finish the work. Will finish the work. তাহলে I will finish the work, Deepu will finish the work, Tina will finish the work. এখানে তিনটে সেন্টেন্সকে সেম একইভাবে অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে। আমি, দীপু এবং টিনা কাজটা শেষ করব। বোঝা যাচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স কেন হচ্ছে? আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্সে আমরা সাধারণত দেখলাম যে দুটো বা তার বেশি সেন্টেন্স এখানে জোড়া হয়েছে, ক্লজকে জোড়া হয়েছে অ্যান্ড, বাট, অর এই কনজাংশনগুলো দিয়ে, এবং সেই সেন্টেন্সগুলো সবই মেন ক্লজ দিয়ে তোমরা দেখেছো। ঠিক আছে, এবার দেখো ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজও কিন্তু থাকতে পারে। একটা এক্সাম্পল তোমাদের জন্য আমি লিখেছি, সেটা দেখো, লক্ষ্য করো। মাই ব্রাদার মে ডু ইঞ্জিনিয়ারিং বাট হি মে নট জয়েন দ্যাট ইফ হি গেটস অ্যাডমিশন ইন মেডিসিন। ঠিক আছে, এখানে মাই ব্রাদার মে ডু ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, হি মে নট জয়েন এটাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। দ্যাট ইফ হি গেটস অ্যাডমিশন ইন মেডিসিন, ইফ হি গেটস অ্যাডমিশন ইন মেডিসিন এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সেও কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ আছে, দুটো মেন ক্লজ আছে, তার সাথে একটা সাবঅর্ডিনেট ক্লজও আছে। ঠিক আছে, এরকম একটা সেন্টেন্সেরও এক্সাম্পল আমি তোমাদের দিলাম। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা বাংলায় বলি যৌগিক বাক্য, আর কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা বাংলায় বলি জটিল বাক্য, আর সিম্পল সেন্টেন্সকে আমরা বাংলায় বলি সরল বাক্য। তাহলে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এই তিন ধরনের বাক্য তোমরা আজকে শিখলে। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এই তিন ধরনের
সেন্টেন্স তোমরা আজকে শিখলে। তো কমপ্লেক্সে একটা, তার আগে বলি আরেকবার রিপিট করে দিই, সিম্পল সেন্টেন্সে একটা নমিনেটিভ আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেন ক্লজ থাকবে, তার সাথে একটা সাবঅর্ডিনেট, একটা বা দুটো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুটো মেন ক্লজ থাকবে, তাছাড়াও সাবঅর্ডিনেট ক্লজও থাকবে। এরকম কম্পাউন্ড সেন্টেন্সেরও এক্সাম্পল আমি তোমাদের বলেছি। তাহলে এই 3 ধরনের সেন্টেন্স আজকে তোমরা বুঝলে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্টে তোমাদের যদি কোনো সাজেস্টেড টপিক থাকে তাহলে অবশ্যই জানাবে, ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাবে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই অনেক 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 ভালো থাকবে। টাটা।